হ্যালো এভরিওয়ান, আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে আমি চলে এসেছি আমার এক ননাসের বাসায়। এটাও আমাদের বাড়ির পাশেই, মানে আমার শ্বশুর বাড়ির পাশেই। তো আপুরা হচ্ছে আমাদের সন্ধ্যা নাস্তার জন্য বলেছিল যে আয় সবাই মিলে একসাথে আড্ডা দিব। তো গ্রামে বললাম না, জাস্ট 2 দিনের জন্য এসেছি, সবার সাথে দেখা করব, তারপরে হচ্ছে আবার ঢাকা ব্যাক করতে হবে। তো এরপর আপুদের বাসায় গেলাম। এই যে আপুদের ঘরটা বেশ বড় আর অনেক সুন্দর গুছানো, একদম মানে অনেক বড় করে আপুর সাইডে ডুপ্লেক্স বিল্ডিং করেছে একদম উপরে। দিনের বেলা হলে আমি ছাদের মধ্যে অবশ্যই নিয়ে যেতাম, খুব সুন্দর লাগছে বাড়িটা। তো জায়ান খেলাধুলায় ব্যস্ত, কখনো গেমস খেলছে, কখনো আমাদের সাথে গল্প করছে। তো আমরা সবাই মিলে হচ্ছে কিছুক্ষণ গল্প টল্প করলাম। আপু ব্যস্ত হয়ে গেছে আমাদের কি খাবো নাস্তা দেওয়ার জন্য। তো আমি বললাম যে কিচ্ছু করো না, যা আছে তাই আমরা এখন খাবো। তো আমাদের আপুর হচ্ছে ছেলের বউ, আমাদের মেয়ে ধরতে গেলে, ও হচ্ছে আমাদের জন্য ফুচকা আর হচ্ছে নুডলস বানিয়েছে। এত মজা ছিল ফুচকা আর নুডলসটা, অনেক মজা ছিল। আমি বলে এসেছি আমি যখনই আসবো তুমি হচ্ছে আমার জন্য এই ফুচকাটা সবসময় বানিয়ে রাখবে, আমি বলবো যে আমি আসবো, কারণ এত মজা হয়েছিল। আর তারপরে এগুলো খেয়ে আবার আমরা আরও অনেক কিছু খেয়েছি, চা ঠা, মানে আরও অনেক কিছুক্ষণ ছিলাম, আপুদের সাথে গল্প টল্প করেছি। তারপরে জায়ান তো গেমস নিয়ে ব্যস্ত বা কার্টুন দেখছে। আবার অনেক রাত হয়ে গিয়েছিল, তো জায়ানকে নিয়ে আবার আমরা বাসায়ও এসেছি, পরে ব্যাক করতে হয়েছে। তো এখন আমি বললাম যে আপাতত ফুচকাটা খাই, পরেরটা পরে দেখা যাবে। তো এর মধ্যে আমি বললাম যে আরও পেঁয়াজ, আমার হচ্ছে পেঁয়াজ অনেক পছন্দ, ইচ্ছা মতো পেঁয়াজ দিয়ে আর টক দিয়ে হচ্ছে খাচ্ছিলাম। আর এদিকে হচ্ছে নুডলসটা অনেক মজা হয়েছিল, যে তাড়াহুড়া করে বানিয়েছে, তারপরও এত মজা হয়েছিল যা বলার মতো না। আমার কাছে খুব ভালো লেগেছে এগুলা। আর সন্ধ্যার নাস্তায় আমার কাছে এমনিও, আমি বাসায় আপনারা দেখেন যে অনেক টুকিটাকি কিছু বানায়, আমার কাছে এগুলো ভালো লাগে। একটু ঝাল নাস্তা, মিষ্টিটা একটু কম খাই। তো এইদিকে হচ্ছে ওগুলো খেয়ে আমি আরেক প্লেট ফুচকা নিয়েছি। আর টকটা অনেক মজার ছিল, টকটাও অনেক মজা করে বানিয়েছে। ছোট মানুষ, আমাদের ছোট বউ, আমাদেরই মেয়ে, তো ও হচ্ছে বানিয়েছে। তো ওইখান থেকে ব্যাক করে, এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো হুকি আপুকে বললাম যে হুকি আপু আমরা ঢাকায় ব্যাক করব, বিকালে আপনি আমার জন্য কিছু সবজি পারেন, কারণ হচ্ছে আবার ঢাকায় নিয়ে আসবো এগুলো আমি গাছের থেকে, একদম গাছের টাটকা টাটকা সবজি। তো হুকে আপু ওইটাই আমাকে পেরে একদম দিচ্ছিল, বেশি করে পেরে, যাতে আমরা ঢাকায় নিতে পারি। তো এটা হচ্ছে সকালবেলার ভিডিও, আমরা হচ্ছে বিকেলবেলা হচ্ছে ব্যাক করব ঢাকায়। আর অনেক কিছু গুছিয়ে নিচ্ছিল। তো এখানে হচ্ছে সবজিগুলো এত ফ্রেশ লাগছে আমার কাছে। আর হচ্ছে ঘরের পাশে, আমাদের বিল্ডিংটার পাশেই হচ্ছে এটা হচ্ছে বুনেছে। তারপর হচ্ছে আমরা আরও কিছু সবজি আইটেম গাছ থেকে নিয়েছিলাম। আর এইদিকে হচ্ছে মনীষা হচ্ছে আনার ছিলছে, জুস বানাবে সবার জন্য, আনারের জুস, কারণ হচ্ছে সকালবেলা নাস্তা টাস্তা খাওয়ার পরে হচ্ছে ফ্রেশ জুস খাবো। তারপর ভাবলাম যে আমাদের সুপারি বাগানটা একটু ঘুরে আসি। এইটা হচ্ছে এক পাশে সুপারি বাগান আমাদের, এই আমার শ্বশুরবাড়ির এলাকায় হচ্ছে সুপারি বাগান বেশি, আর হচ্ছে নারিকেল গাছ বেশি। তো এই সাইডে হচ্ছে তাদের সুপারি বাগান, আরেক পাশও আছে, ওই পাশটা আমি এখন যাব না, অন্য দিন গিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখন হচ্ছে সুপারি বাগানে ঘুরছি। আর হচ্ছে যেহেতু অনেক বড় বাগান, এটা হচ্ছে ভিতরে আরও আছে, একদম আমি ডিটেলসে ভিতরে যাব না, কারণ অনেক মশা ভিতরে গেলে প্রচুর বড় বড় মশা, একদম অলরেডি জায়ানের পা ভরে গিয়েছে মশায়, দিনের বেলাও মশায় কামড় দেয়। সো আজকের ব্লগটা এইখানেই, সবাই ভালো থাকবেন, টাটা।